সেকেন্ড বেডরুমে পেইন্টিং কিন্তু ডান, আর এই হলো ফাইনাল লুক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক কাজ আর অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিনকাল, তার মধ্যে থেকে ছোট ছোট অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যান, খুবই খুশি হব এবং উৎসাহিত হব। আপনারা জানেন আমরা নিউলি বাসা শিফট করেছি এবং বাসায় ফার্নিচার বলতে কিচ্ছু নাই, একটা মাত্র ম্যাট্রেস আছে যেটাতে সারাদিন কাজকর্ম সেরে রাতের বেলায় ঘুমাই। আমাদের কিচেনে ছোট্ট একটা ব্রেকফাস্ট বারের মতো আছে, ব্রেকফাস্ট টেবিল, সেটার জন্য 2টা চেয়ার অর্ডার করেছি। এগুলোকে বলা হয় ব্রেকফাস্ট স্টুল বা বার স্টুল। তো সেই 2টা আজকে চলে এসেছে, তো ভাবলাম আপনাদের সামনেই আনবক্সিং করি এবং এটা অ্যাসেম্বল করে ফেলি। এখানে ফার্নিচার নিজেদেরই অ্যাসেম্বল করে নিতে হয়। মানুষও পাওয়া যায়, লোক ডাকলে তারা আওয়ারলি চার্জ করে, আওয়ারলি 50-60 পাউন্ডস তারা চার্জ করে থাকে। সো অনেক বেশি পড়ে যায়, এই জন্য ছোটোখাটো ফার্নিচার নিজেরাই অ্যাসেম্বল করে নিতে হয়। এতদিন পর একটা বসার জায়গা হবে এটা ভাবতেও ভাল লাগছে, কারণ শুধুমাত্র ম্যাট্রেসে বসে বা শুয়ে টিভি দেখা ছাড়া সারা ঘরে আর বসার কোনো জায়গা নাই। সো আজকে এই বার স্টুল 2টা অ্যাসেম্বল করার পরে বসার অন্তত 2টা জায়গা হবে। তো এই হলো আমার ব্রেকফাস্ট স্টুলের ফাইনাল লুক। যেহেতু কিচেনটা ব্রাইট হলুদ কালার, তার মধ্যে এই ব্রাউন কালারটা ভালোই ফুটবে বলে আমার মনে হয়। বার স্টুল ডান, এখন সেকেন্ড বেডটা রং করা শুরু করব ভেবেছি। যেহেতু আমরা আমাদের ফ্লোর চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ কার্পেট পুরোটাই ফেলে দিয়ে নতুন কার্পেট লাগানো হবে, তাই রঙের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আগে শেষ করে ফেলতে চাচ্ছি। তো এই হলো আমাদের সেকেন্ড বেডরুমের বিফোর লুক। প্রথমে এই মাস্কিং টেপ মেরে নিচ্ছি, এরপরে আমি একটু প্রাইমার দিয়ে দেব। প্রাইমার দিলে আসলে রংটা খুব সুন্দর বসে। কিচেন পেইন্ট করার পরে এইটুক এক্সপিরিয়েন্স হয়েছে যে কোনো পেইন্ট করার আগে যদি একটু প্রাইমার দিয়ে নেওয়া হয় তাহলে পেইন্টটা ভালো ফোটে। এই জন্য এই রুমটা আগে আমি একটা সাদা রঙের প্রাইমার করে নেব। প্রাইমার করার পরে 5-6 ঘন্টা সময় দিতে হয় এটাকে ভালো মতো শুকানোর জন্য। সো আজকে রাতে আমি প্রাইমারটা করব, দেন কালকে সকালে প্রাইমারের কি অবস্থা সেটা দেখে দেন ফাইনাল পেইন্টিংয়ে যাব। রাতে বোঝা যাচ্ছিল না, বাট দিনের বেলায় বোঝা যাচ্ছে প্রাইমারটা বেশ ভালোই ফুটেছে। আগের রংটা পুরোটাই ঢাকা পড়ে গেছে। এখন আমি যে কালারটা চাচ্ছি আমাদের ঘরের জন্য সেই কালারটা দিয়ে পেইন্টিং শুরু করব। পেইন্টিংটা হচ্ছে একটা ব্রিটিশ ব্র্যান্ড, ফ্যারো অ্যান্ড বল। এটার এডি শেড, খুবই নাইস সুদিং একটা সেজ গ্রিন কালার। আমার তো খুব ভালো লাগে এই রংটা, আপনাদের কেমন লাগছে জানাবেন। একটা মোটা ব্রাশ দিয়ে প্রথমে পুরো ঘরের কর্নারগুলো আমি করে নেই, এরপর বড় রোলারটা দিয়ে আসলে পেইন্ট করি। তো প্রথমে ব্রাশ দিয়ে কর্নারগুলো করে নিচ্ছি।
পেইন্টিং ডান এবং 5-6 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ পেইন্টিংটা পুরোপুরি শুকিয়েও গেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি ঘরের ফাইনাল লুক। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।